আলা হযরত দুই কালামে বলতেছেন, उठे जो कसरे दाना के पर्दे, कोई खबर दे तो क्या खबर दे। उठे जो कसरे दाना के पर्दे, कोई खबर दे तो क्या खबर दे, कोई तो गई नहीं। আল্লাহ कसरे दाना, যখন কাবা কাউসাইনের এই পর্দা উঠে গেছে, আল্লাহ বলছে ফাহাওয়া ইলা আবদিহি মা হাওয়া, আর এক জায়গায় বলছেন যে আমি আরো নিকটে, আও আদানা, দুইটা তাফসীর। এখন এক জায়গায় আল্লাহ বলছে যা দাওয়ার দিয়ে দিয়েছি, আর এক জায়গায় বলে এত কাছে। মৌলানা কবির সাহেব আমার নিকটে 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 নিকটে। আল্লাহ মিসাল দিবেন একটা ধনুকের দুই মাথা একত্রিত করলে যত নিকটে, এরপরও শব্দ আও, আরো। জোরে কর না সুবহানাল্লাহ। আচ্ছা, এই আপনার তাফসীর আমাদের বুঝের বাইরে। মুফাসসিরদের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি বড় মারাত্মক তাফসীর করছে। তাফসীরে মাজহারির মধ্যে লিখতেছে, এই তাফসীরটা আপনারা শুনে নেন, বাস আমার কথা শেষ। তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি লেখে, এখানে আল্লাহ কাবা কাউসাইন ধনুকের মিসাল কেন দিল, আর কিছু দিতে পারলো না? এর কারণ কি? কারণ হচ্ছে আরব দেশে ধনুকটা একটা জাতীয়তার প্রতীক। শাপলা আমাদের কি ফুল? জোরে কর না, শাপলা আমাদের কি ফুল? বাবা, নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজের ওয়াজ, যাকাতের ওয়াজ আপনারা শুনছেন না বাবা? এই ওয়াজ আরো শুনলেন অন্য মৌলবীতে। আমাদের কাছ থেকে কিছু আকীদার কথা, ঈমানের কথাগুলি শুনেন। আল্লাহ পাক কাবা কাউসাইন কেন বললেন? আরব দেশে কেউ যদি কারো সাথে বন্ধুত্ব করে, কেউ যদি কারো সাথে কি করে? বন্ধুত্ব করে। এই বন্ধুত্ব করার সময় মরুভূমিতে যায়া এই তীর ধনুক রাখে, রাইখা এক বন্ধু আরেক বন্ধুর হাতের উপর হাত দেয়, দিয়া বলে দোস্ত আজকে তুমি আমার দোস্ত। ওই দোস্ত বলতেছে আরেক দোস্ত যার কাছে হাত দিছে, বলে দোস্ত আমিও স্বীকার করলাম তুমি আমার দোস্ত। সুবহানাল্লাহ। তো বলে ঠিক আছে দোস্ত, আজকের থেকে আমার যারা দোস্ত, আমার যারা দোস্ত বন্ধু, তুমি মনে রাখো এদের ব্যাপারে তোমার ফয়সালা কি? তোমার যারা দোস্ত তারা আমারও দোস্ত। তো বলতেছে দোস্ত তাইলে শুনে রাখো, তোমারও যারা দোস্ত তারা আমারও দোস্ত। দোস্ত বুঝেন তো? বন্ধু বন্ধু। এরপর বলছে বন্ধু তোমার যারা দুশ্মন তারা কিন্তু আমার দুশ্মন। বলছে ঠিক আছে, তাই যদি হয় তাহলে আমারও যে তোমারও যে দুশ্মন সে আমারও দুশ্মন। হযরতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি তাফসীরে মাজহারির মধ্যে তিনি এই তাফসীর লিখতেছেন, আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে লামকানের মধ্যে কাবা কাউসাইনের মধ্যে এই চুক্তি করছে। বন্ধু আজকে আরশে আজিমের মধ্যে আপনার সাথে চুক্তি হয়ে গেল, আপনার যারা দোস্ত তারা আমি খোদারও বন্ধু, আর যারা আমি খোদার বন্ধু, নবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি খোদার যারা দোস্ত নবী তারাও আপনার দোস্ত। আমার নবী বলেন আল্লাহ আপনার যারা দোস্ত আমি নবীরও তারা দোস্ত। আল্লাহ বলে বন্ধু আপনার যারা দুশ্মন তারা আমি খোদারও দুশ্মন। আমার নবী বলেন ইয়া ইলাহাল আলামিন আপনার যারা দুশ্মন তারা আমি খোদারও দুশ্মন। হযরতে কাজী সানাউল্লাহ পানিপতি বলেন আল্লাহর সাথে আরশে আজিমের সাথে চুক্তি হয়েছে এই বিষয় নিয়ে, আল্লাহর যারা দোস্ত তারা নবীর দোস্ত, নবীর যারা দুশ্মন তারা আল্লাহরও দুশ্মন। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা আজকের থেকে মনে রাখবেন, এই জন্য আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুর আনুগত্য যারা করলো হাকিকতে আমি আল্লাহর আনুগত্য করে ফেললো। এ বাবা আজকের থেকে মনে রাখবেন, যদি কখনো কোনো নবীর দুশ্মন দেখেন সে যেই ইচ্ছা সেই হোক, বাবা বড় পাগড়িওয়ালা হোক, যদি বড় জুব্বাওয়ালাও হয়, বড় টাকাওয়ালাও হয়, বড় ক্ষমতাধর হয়, যত বড় ক্ষমতাধর হোক, নবীর দুশ্মন হলে এটা খোদারও দুশ্মন। আর যে একজন রিকশাওয়ালা একটা কুলি মজুরওয়ালা এটা যদি নবীর আশেক হয়ে যায় এটা খোদারও আশেক হয়ে যাবে। বাবা এইভাবে আল্লাহর সাথে বহু চুক্তি হয়েছে, এই চুক্তিগুলো আল্লাহ পাক হুজুরকে নিয়ে আরশে আজিমের মধ্যে করছেন। এইভাবে অনেক কথা
যেই কথার শেষ নাই। আমি আজকে চাইছিলাম কিছু পয়েন্টের ওয়াজ করতে। আল্লাহ পাক আমার হুজুরকে মেরাজ কেন করাইলেন, হুজুর মেরাজ করায় নবীর শান বাড়ায়, নবীর শান দেখাইলেন, আর আকলমন্দের জন্য ইশারা বুঝাই দিলেন। এখন লম্বা কথা তো বলার সময় নেই। আপনারা এই ওয়াজ সারাদিন শুনছেন, একটু শিখেন বাবা। নামাজ তো 5 ওয়াক্ত দিছে, কয় ওয়াক্ত? সব কত ওয়াক্তর পাইবেন? জোরে কন্যা কত ওয়াক্তের? আচ্ছা, এই নামাজ পড়ালেও তো এখন মুসিবত। হাত কি নিচে বানবো না উপরে বানবো? তাহাতা সোরা, হায় হায় রে, এখন কোন দিকে যাও? যাক, শেষ কথা শেষ করে দিচ্ছি। মাহফিল হওয়াতে খুব খুশি হয়েছি। আল্লাহ বাবা একটু শেষ করে দিই। শবে মেরাজের রাত্রে আল্লাহ পাক সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে শুরু করলেন ইলাল মসজিদিল আকসা। সেখানে যাইয়া কি দেখেন একটু বলেন। এই পয়েন্টগুলো আমি কথা ধরেছিলাম যেগুলির উপরে বলবো। আকসাতে যাইয়া দেখেন সমস্ত নবীরা। একটু কথা বলেন না, কতজন? 1,24,000। শুধু একজন নবীর বর্ণনা আল্লাহর নবী এমনি দিয়েছেন, মাররা আলাইহিস সালাম আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি ইনদাল কাসিবিল আহমার। হুজুর বলেন, আমি মাদায়েন শহরের উপর দিয়ে যাচ্ছি, যাওয়ার সময় দেখি হযরত মুসা আলাইহিস সালাম তার কবরের মধ্যে নামাজ পড়তেছে। বাবা আমার একটু উত্তর দিবেন, ওয়াজ কিন্তু শেষ। মসজিদে আকসার ওয়াজ শুনছেন না আপনারা? একটু উত্তর দেন। মসজিদে আকসার মধ্যে কারা উপস্থিত হয়েছে? একটু কথা বলেন না বাবা, পিছনের লোকেরা। কারা উপস্থিত হয়েছেন? নবীগণ। আচ্ছা একটু আমার বলেন আপনারা, এই নবীগণ কি যেই সময় উপস্থিত হয়েছে ওনারা কি রুয়ে জমিনের উপর জিন্দা ছিল? কেউ কি আপনার রুয়ে জমিনের উপর চলাফেরা করা ছিল? সব কোথায় ছিল? All the prophet in the graveyard. সমস্ত নবীগণ কবরে ছিল। জোরে কোন ঠিক কিনা? লিআন্নান নাবিয়্যা কুল্লুহুম ফিল মাকবারা। সমস্ত নবীগণ কোথায় ছিল? কবরের মধ্যে ছিল। একটু শুনেন, কথা বলতে দিবেন। মসজিদে আকসায় আমার নবী আসবেন, এই খবর নবীরা পাইলেন কেমনে? কথা কন না। আমরা যে আজকে মাহফিল হবে, এটা কি? জোরে কন না। হোয়াটসঅ্যাপ, লিফলেট, মোবাইলে মেসেজ, ফেসবুক, কত কিছুর মধ্যে দিয়ে দিছে। জোরে কন ঠিক কিনা? আমার নবী মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসের মধ্যে আসবে, সব নবীরা কিন্তু কবরে। কথা কন না। আচ্ছা, কবরের মধ্যে তো কোন নামাজের সওয়ালই নাই। নামাজ এখন বলেন, এই যে কমলাপুর কবরস্থান আছে না, এই কবরস্থানের মধ্যে এই লোকেরা কি নামাজ পড়তেছে? এরা কি নামাজ পড়া জরুরি আছে? সওয়ালই না। বাবার আমার, এখনো মেরাজ শরীফের নামাজের ফরজের হুকুমও আসে, অথচ বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। বাবা একটু 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 দিমাগ নেন, মেরাজ তো ওর হ্যাঁ। বাবার আমার, এখনো নবীগঞ্জ এখানে আসলেন, খবর দিল কে? খবর দিল কে? গোটা সিয়াসত্তার কিতাব খুলেন, কোন নবীগণ হুজুরের মেরাজ হবে, বাইতুল মুকাদ্দাস আসবে, এমন কোন বর্ণনা নাই। এ বাবা, আমার হুজুর আসতেছে, হুজুর আসার সময় দেখতেছেন মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে, আইসা দেখেন সমস্ত নবীগণ আইসে গেছে আগে। সুবহানাল্লাহ। আচ্ছা, মাহফিলে আপনারা আগে আসছেন না আমরা আগে আসছি? কথা বলেন না, কারা আসছে? আপনারা আসা জমা হয়েছেন, এই জন্য আমরা আসছি। বাবার আমার একটু বুঝেন, একটু এবার দিমাগ লাগান। আল্লাহ পাক সমস্ত নবীদের নামাজ পড়ার জন্য পঞ্চ ইন্দ্রিয় লাগে। কয়টা ইন্দ্রিয় লাগে? লাগে কি লাগে না? হাত লাগে কি লাগে না? নাক লাগে কি লাগে না? কপাল লাগে কি লাগে না? এ মৌলভী সাহেব, দো মাসলা সাবিত হো গয়া। এক দুইটা মাসলা সাবিত হয়ে গেছে। এক নাম্বার হলো আই উম্মতি, নবীরা কবরে জীবিত, এটা তার দলিল। দুই নাম্বার, শুধু জীবিত নয়, তাদেরকে রুয়ে জমিনে যেখানে ইচ্ছা সেখানে ভ্রমণ করার ক্ষমতা আল্লাহ দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র শবে মিরাজুন নবী। ভাইরা আমার, দরবার শরীফ। ভাইরা আমার, এই দুইটা মাসলার সাথে আরেকটা মাসলা, আমার নবী আসতেছে, আল্লাহ সমস্ত নবীদেরকে একত্রিত করলেন। আল্লাহর হিকমত কি? হিকমত হলো হার নবী
প্রত্যেক জামানায় আসে, আমার নবী আসবেন এই কথা বলেছে, কিন্তু কেউ একসাথে দেখে আয় আম্বিয়া, আজ ও দিন है, আজকে ওই দিন। सूरते मुस्तफा, तस्वीरे मुस्तफा, रौनके मुस्तफा, जमाले मुस्तफा আমি উঠে দেব, তোমরা দেখার জন্য আজকে মসজিদে উপস্থিত হয়ে যাও। যেহেতু জমিনের মধ্যে তোমরা বলেছো, এই জন্য আমাদের আকিদা আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরহিম, প্রত্যেক নবীগণ কবরের মধ্যে জীবিত। কি করে? ইউসাল্লুনা, তারা নামাজ পড়ে। কেমন? এইভাবে কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিকুম, সুবহানাল্লাহ পড়ে। তো সুতরাং আমি কথাকে ইখতিতাম করতে চাইও পারতেছি না, এত কথা আসতেছে। আল্লাহ পাক হুজুরকে দেখাবার জন্য নবীদেরকে সমাবেশ করলেন, আর আজকে আমরা হুজুরের গুণগান বলার জন্য আপনাদেরকে একত্রিত করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ হুজুরের মেরাজকে কবুল করুন। সুবহানাল্লাহ। হুজুরের মেরাজের ফয়েজ আজকে কমলাপুরবাসী আপনারা পেয়ে গেছেন। এই গভীর রাতে যদি পরীক্ষা না হতো, আমি আজকে কিছুক্ষণের কথা বলতাম। পরীক্ষা, ছেলেরা ভালো করে দোয়া করি, এই মাহফিল আল্লাহ যেন প্রতি বছর কবুল করে, সকলে পড়ে না আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলের দ্বারা হুজুর মেরাজে গেছেন, নামাজ শুধু নামাজই আনছেন। সব হুজুররা নামাজের ওয়াজ করে, দোজখের ওয়াজ করে, জান্নাতে দেখছেন, সব এগুলো ওয়াজ ঠিক আছে, কিন্তু কেউ কয় না উম্মতের জন্য আমার নবী গুনাহগার উম্মতকে তাড়ানোর পারমিশন নিয়ে আসছে। এই খবর নাই মোল্লা। হায় হায়, আল্লাহ তাআলা আমাদেরকে, বাবা মনে রাখবেন, কোর্টের মধ্যে যদি কোনো পাগল রে উঠায়, কোর্টের মধ্যে কারে উঠায়? একটু কথা কর না, পাগল বুঝেন না আপনারা? যদি কোনো কোর্টের মধ্যে পাগল রে উঠায়, এজলাসের মধ্যে আপনার হাকিম কি কইব? উকিল যদি বলে এটা পাগল, আইন আসেনি হেড লিখেন, একটু কথা বলেন না বাবা। আল্লাহর আদালতে নবীর পাগলের কি হিসাব? জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা বেনামাজি নাই, আমরা নামাজ পড়ছি না? আপনারা নামাজ পড়ছেন না? আরো 12 রাকাত করে নফল নামাজ পড়তে সবাই। আলহামদুলিল্লাহ, নওয়াফিল পড়ছি। নামাজ পড়ে সুতরাং তারপরে মাহফিলে বসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুতরাং আপনারা এই মেরাজুন নবীর মধ্যে একটাই শিক্ষা নেবেন, সেটা হলো আল্লাহ পাক তার নবীর সম্মানকে পৃথিবীবাসীর সামনে তুলে ধরার জন্য আল্লাহ পাক মেরাজ করেছে। যেরকম সুবহানাল্লাহ। অন্য সময় কথা বলবো, আমি আজকে এখানে বিদায় নিচ্ছি।